জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তের ঠাকুর এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 563 এর কিছু অংশ থেকে 564 এর অর্ধেক অংশ। গত দিনের পাঠে আমরা দেখেছি শ্রী মনমোহন মিত্রের জননী তাকে ঠাকুর নিমন্ত্রণ করেছেন। বয়স্কা বিধবা মহিলা, ভীষণ আচার জীবনের করেন, আমিষ নিরামিষ ইত্যাদি বাদ বিচার করেন, অথচ ঠাকুর তাকে যখন খেতে দিয়েছেন, বসিয়ে প্রসাদ পাওয়াচ্ছেন, তখন মাছের মাথাটা তাকে দিয়ে দিলেন এবং তিনি অসংকোচে সেটা খেয়ে নিলেন, কোনো দ্বিধাবোধ করলেন না। বাড়িতে এলে পরে তার সন্তান জিজ্ঞাসা করলো যে তুমি যে এইসব খেয়ে নিলে, তখন তিনি এক সুন্দর উত্তর দিলেন যে আমি তো প্রসাদ খেয়েছি, প্রসাদ কোনো দ্রব্যের মধ্যে পড়ে না, প্রসাদ প্রসাদই হয়, সেটা না ফল না মিষ্টি, ফল নয়, মিষ্টি নয়, আমিষ নয়, নিরামিষ নয়, অন্ন নয়, কোনো কিচ্ছু নয়, যেটি প্রসাদ হিসেবে খেয়েছি তার কোনো অন্য কোনো নাম থাকতে পারে না, অন্য কোনো গুণ বা জাতি থাকতে পারে না। কি সুন্দর ব্যাখ্যা দিলেন। এই অংশটুকু গত দিনের পাঠে আমরা পড়েছিলাম। আজ আমরা পাঠ করব আরো একটি কথা, যেখানে দেখব ভক্তের হৃদয় যখন ভগবানের হৃদয়ের সঙ্গে মিলে যায়, তখন ভক্তের দুঃখে, ভক্তের বেদনায় ভগবানের হৃদয়েও কিভাবে দুঃখ পায়, তার হৃদয়েও কিভাবে গিয়ে ধাক্কা লাগে। আর ভক্ত ভগবানের সঙ্গে কিভাবে একাকার হয়ে যান, ভক্তকে ভগবান তখন এক করে নেন, কোনো পার্থক্য বোঝেন না, কোনো পুরুষ প্রকৃতি বোঝেন না, অন্য কোনো কিছু বিভেদ রাখেন না। আজ সেই অংশই পড়ব, যেখানে দেখব ঠাকুরের গলার ব্যথার কারণে ঠাকুর যখন ডাক্তার দেখাতে গিয়েছিলেন, গোলাপ মায়ের কথাতে ডাক্তার দেখাতে গিয়েছিলেন, সেই দিনের ঘটনা। ভক্তের যাতনা দুঃখ লাগে ভগবানে, বাহ্যিকে বাহ্যিকে নয়, পরাণে পরাণে, প্রত্যক্ষ প্রমাণে লীলা শুনো অতঃপর, ভক্ত ভগবানে নাই তিলেক অন্তর। গলায় বেদনা এই প্রথম প্রথম, কোনদিন বাড়ে আর কোনদিন কম। একদিন বলিল গোলাপ ঠাকুরানী, জনেক ডাক্তার আছে আমি তারে জানি, অতি বিচক্ষণ দেহ সর্বজনের রটে, যেখানে জামাই বাড়ি তাহার নিকটে। সরল প্রভুর ধারা বালকের নেয়, বলিলেন ভালো কালি যাইব তথায়। পরদিন প্রত্যুষে উঠিয়া গুণমণি, সঙ্গে লাট্টু কালী ও গোলাপ ঠাকুরানী। চলিলেন শহরেতে তরি আরোহণে, গঙ্গার উপরে নানা কথোপকথনে। এই কালী কালীচন্দ্র বালক বয়েস, মা বাপ ছাড়িয়া রহে যেথা পরমেশ। প্রভুর সেবায় রত দিবস যামিনী, মার কাছে যেমন গোলাপ ঠাকুরানী। মহাভক্তিমতী এই ব্রাহ্মণের মেয়ে, পুঁথিতে রহিল নাম ভক্তমা বলিয়ে। ভক্তিতে অকুত বল লজ্জা ঘৃণা নাই, ঘরে যেথা মাতা আর জগত গোসাই, ঘর যেথা মাতা আর জগত গোসাই। প্রভুর কৃপায় ভক্তি বিশ্বাসের জোরে, আকারে প্রকৃতি কিন্তু পুরুষ আচারে। ঠাকুরের গলায় প্রথম প্রথম ব্যথা দেখা দিয়েছে, সেই সময় এই গোলাপ মা বললেন যে আমার জামাই বাড়ির কাছে একটি ভালো ডাক্তার আছে, তার নাম শুনেছি খুব, যাবে কি? ঠাকুর বালকের স্বভাব, তিনি বলেন হ্যাঁ যাব। তাহলে চলো কালই যাব। পরদিন সকাল বেলায় নৌকায় করে রওনা দিলেন তারা। নৌকার মধ্যে নানান গল্প করতে করতে গেলেন। কে কে গেলেন? 4 জন। লাট্টু মহারাজ, মানে লাট্টু তখন অল্প বয়স্ক ছেলে, যুবক বয়স, কালী মানে কালীচন্দ্র, গোপাল ঠাকুরানী মানে গোলাপ মা, গোলাপ ঠাকুরানী মানে গোলাপ মা, এবং ঠাকুর। এই 4 জন যাচ্ছেন। এই 4 জনের মধ্যে যে গোলাপ মা, উনি কিন্তু আকারে প্রকৃতি কিন্তু পুরুষ আচারে। মাকে আর ঠাকুরকে নিয়েই তার সংসার, এখানেই তিনি থাকেন। অতি অল্প বয়সে বিধবা হয়েছেন, তাকে আমরা গোলাপ মা বলে জানি। এখানে পুঁথিতে ভক্ত মা বলে পরিচয় দিচ্ছেন। তিনি
ঠাকুরকে নিয়ে যাচ্ছেন ডাক্তার দেখাতে। প্রথমে সংসারী যবে আছিলা নন্দিনী, এখন স্বভাব ধারা যেমন উদাসিনী। এখন যেন তিনি উদাসীনের মতো থাকেন, আগে কিন্তু কোন ঘোর সংসারী ছিলেন। মায়ায় বিমুক্ত মন প্রভু পদে নাচে, নির্ভয়ে গমন সঙ্গে ডাক্তারের কাছে। তিনি এখন সবকিছু মায়া থেকে নিজেকে মুক্ত করে রাখেন, তিনি ডাক্তারের কাছে চললেন। এইবার দক্ষিণেশ্বর থেকে নৌকায় চেপেছেন, কুমারটুলিতে গিয়ে নামলেন, নেমেন নৌকা থেকে নেমে সেখান থেকে আবার গাড়ি করে যেতে হবে। কুমারটুলির ঘাটে উতরিল তরি, নামিলেন এইখানে করিবারে গাড়ি। এইবার সেইখানে নেমে গাড়ি চাপবেন। এইখানে একটি ঘটনা আছে, সেইটি বোঝবার। গাড়ি ডাকা হলো, গাড়িতে উঠলেন। গাড়িতে কে কোন দিকে বসলেন সেইটি দেখুন। ঠাকুর বসলেন গোলাপ মার সঙ্গে, গোলাপ মা এবং ঠাকুর একদিকে বসলেন, আর অন্যদিকে বসলেন কালীচন্দ্র ও লাটু মহারাজ। বললেন যে দেখো কোন দিকে কে কে বসেছে, এইটি দেখার। কেননা ঠাকুর এখন গোলাপ মাকে পুরুষ প্রকৃতি হিসাবে দেখছেন না, তিনি ভক্ত আর ভগবান এক করে নিয়েছেন। আত্মায় যখন মিল হয়ে যায়, ভক্ত আর ভগবান যখন এক হয়ে যায়, তখন আর কেউ কাউকে পৃথক ভাবে দেখেন না। তারপর কি হলো, নামিলেন এইখানে করিবারে গাড়ি। লাট্টু ডাকিলেন গাড়ি শ্রীপ্রভুর লেগে, বসিলেন ভক্তমা ঠাকুর একদিকে, অন্যদিকে লাট্টু কালী কুমার দুজন। এইখানে বুদ্ধিহারা এইবারে মন, কিভাবে কোন ভক্ত কেবা কোন জনা, ব্যবহার আচার দৃষ্টে আভাসেতে চেনা। পরম ত্যাগী প্রভু এবার লীলায়, স্ত্রী জাতির গাত্রগন্ধ অসহ্য নাশায়। পরশের শ্রীঅঙ্গ খানি যায় এঁকে বেঁকে, কাঞ্চনে যেমন ধারা তেমন স্ত্রীলোকে। ঠাকুর কামিনী কাঞ্চনের কথা বলতেন। পয়সা মুদ্রা স্পর্শ করলে যার অঙ্গ বেঁকে যেত, স্ত্রী জাতির কারোর নিকটে থাকতেন না, সেই ঠাকুর আজ গোলাপ মায়ের সঙ্গে একসাথে গাড়িতে চেপেছেন। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আজই ভক্ত মার সাথে একাসনে যান, বুঝিবারে শুদ্ধ বুদ্ধি দেহ ভগবান। যখন কোন ভক্তের শুদ্ধ বুদ্ধি দেহ হয়ে যায়, তখন সে দেহ আর ভক্তের দেহ থাকে না, সেই দেহ ভগবান হয়ে যান। সুতরাং ভগবানের সঙ্গে একসাথে বসেছেন। ভক্ত ভগবান এখানে একাকার ব্যাপার। যিনি তখন কামিনী কাঞ্চনের শরীর যার বেঁকে যেত, তিনি এখন যাচ্ছেন যার সঙ্গে, সে শুদ্ধ বুদ্ধির দেহ, সে পুরুষ হোক প্রকৃতি হোক, কিছু তাতে যায় আসে না। আজি ভক্তমার সঙ্গে একাসনে যান, বুঝিবারে শুদ্ধ বুদ্ধি দেহ ভগবান। তিনি এই লীলা করছেন আমাদেরকে বোঝানোর জন্য। লীলা দেখিবার তরে করো মুক্ত আখি, জীবনে কামনা এবে একমাত্র রাখি। পুথিকার প্রার্থনা করছেন ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে, ঠাকুরের যে এই লীলা দেখার জন্য চোখ খুলে দাও হে প্রভু। জীবনে যেন এই একমাত্র কামনা হয় যে তার এই লীলা যেন দেখতে পারি, বুঝতে পারি। পূর্ণ করো কৃপা সিন্ধু বাঞ্ছা কল্পতরু, তম বিনাশন বিভু জগতের গুরু। বিষম সমস্যা তত্ত্ব শুনো শুনো মন, আকারে দর্শন নহে বস্তুর দর্শন। কি আকারে দর্শন করছেন সেটা নয়, বস্তুর দর্শন হচ্ছে এখানে। আকারে বস্তুতে দোহে বিভিন্ন প্রকার, আকার কেবল মাত্র বস্তুর আধার। যেন তেন চক্ষে বস্তু দেখিবার নয়, বস্তু যার তার কাছে জানা পরিচয়। বস্তুগত বস্তু মধ্যে সবে এক জাতি, আকারে পুরুষ কেহ কেহ বা প্রকৃতি। আমরা এই আকার বিভিন্ন রকম দেখি বটে, কিন্তু যিনি এই আকার বা যিনি এই বস্তু সৃষ্টি করেছেন, তার কাছে সবই এক। সেখানে কি পুরুষ কি প্রকৃতি কোনো পার্থক্য নেই। ঠাকুর এই লীলা খেলায় এইখানে দেখানোর জন্য যেন গোলাপ মায়ের সঙ্গে এক আসনে বসে গেলেন। আমাদের ওই পুথিকারের মতো এই প্রার্থনাই হোক যে ঠাকুরের কাছে, প্রভুর কাছে, ঈশ্বরের কাছে, যে লীলা দেখিবার তরে করো মুক্ত আখি, জীবনে কামনা এবে একমাত্র রাখি। জয় ঠাকুর।